This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। घरे ढुके मारबो बोलेছিলাম, ঘরে ঢুকে মেরে দেখিয়ে দিয়েছি। ওদিক দিয়ে গুলি চললে এদিক দিয়ে গোলা ছুটবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কথা বলেছেন বলে সরকারি সূত্রে খবর। নিঃসন্দেহে বড় খবর। ভারতের তরফে বার্তা স্পষ্ট করে দেওয়া হয়েছে, অপারেশন সিঁদুর এখনো বন্ধ হয়নি। ওদিক থেকে কিছু করা হলে এদিক থেকেও তার উপযুক্ত জবাব দেওয়া হবে। এটাই ভারতের অবস্থান। কাশ্মীর সমস্যা নিয়ে মধ্যস্থতা করতে চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু এ নিয়ে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বরদাস্ত করবে না ভারত। আগেই স্পষ্ট করে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্কিন সংবাদ সংস্থা নিউ ইয়র্ক টাইমস সূত্রে খবর, মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভারত পাক সংঘাত নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেন। প্রধানমন্ত্রী মার্কিন ভাইস প্রেসিডেন্টকে জবাব দেন, কাশ্মীর নিয়ে আমাদের অবস্থান খুব পরিষ্কার। পাক অধিকৃত কাশ্মীর ফেরানো নিয়ে কথা হবে, আর কোনো বিষয় নিয়ে কথা বলার কিছু নেই। তারা জঙ্গিদের দিতে চাইলে কথা বলবো, আর কোনো বিষয়ে আমাদের আগ্রহ নেই। কেউ মধ্যস্থতা করুক সেটা আমরা চাই না, আমাদের কারো মধ্যস্থতার প্রয়োজন নেই। পাকিস্তানের বিরুদ্ধে কঠোরতম অবস্থান নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খবর কেন্দ্রীয় সরকার সূত্রের খবর, মোদী বলেছেন, জঙ্গিদের ধূলিসাৎ করব বলেছিলাম, করেছি। ভাবালপুরকে মাটিতে মিশিয়ে দিয়েছি, মুরিদকে জঙ্গি ঘাঁটিকে মাটিতে মিশিয়েছি, মুজাফফরাবাদকে মাটিতে মিশিয়ে দিয়েছি। ঢুকে মারবো বলেছিলাম, ঢুকে মেরে দিয়েছি। ওদিক থেকে গুলি চললে এদিক থেকে গোলা ছুটবে। जिन भारत विरोधी और आतंकी संगठनों ने भारत माता के मस्तक पर हमला करके कई परिवारों के सिंदूर मिटाए थे, उन्हें भारतीय सेना ने ऑपरेशन सिंदूर के माध्यम से इंसाफ दिलाने का काम किया है। हमने केवल सीमा से सटे सैन्य ठिकानों पर ही नहीं कार्रवाई की, बल्कि भारत की सेनाओं की धमक उस रावलपिंडी तक सुनी गई जहां पाकिस्तानी फौज का हेडक्वार्टर मौजूद है। भारत में आतंकवादी घटनाएं करने और कराने का क्या अंजाम होता है, पहलगाम की घटना के बाद दुनिया देख रही है। तो नरेंद्र मोदी ने स्पष्ट कर दिया है कि यह नया भारत है जो आतंक के खिलाफ सरहद के इस पार और उस पार दोनों तरफ प्रभावी कार्रवाई करेगा। সরকারি সূত্রে খবর, অপারেশন সিঁদুর বন্ধ করেনি ভারত। সমঝোতার প্রেক্ষিতে সাময়িক বিরতি নেওয়া হয়েছে। পাকিস্তান হামলা চালানোর চেষ্টা করলে ভারত হামলা করবে, পরিষ্কার হিসেব। এর মধ্যে কোনো দ্বিমত নেই। ভারতের সামরিক বাহিনীর তরফেও সেটা জানিয়ে দেওয়া হয়েছে। In this regard, I must inform all of you that the Chief of Army Staff has earlier today conducted a security review and has granted full authority to our army commanders for counter actions in the kinetic domain in case of any violation by Pakistan. Our aim was not to inflict casualties, but in case there have been, it is for them to count. Our job is to hit the target, not to count the body bags. পাকিস্তানের বিমান বহরের ঘাঁটিগুলি সম্পূর্ণ ধূলিসাৎ করে দেওয়া হয়েছে, জানিয়েছে ভারতীয় বিমান বাহিনী। নৌবাহিনীর তরফে জানানো হয়েছে, পাকিস্তানের করাচি বন্দর ভারতের নিশানায় ছিল, এখনো রয়েছে। Our forces remained forward deployed in the northern Arabian Sea in a dissuasive and deterrent posture with full readiness and capacity to strike select targets at sea and on land, including Karachi at time of our choosing. This time, if Pakistan dare take any action, and Pakistan knows it, what we are going to do. That's all. পাকিস্তান আবার ধৃষ্টতা করলে শাস্তি দেবে ভারত, জানিয়ে দিয়েছে ভারতীয় সামরিক বাহিনী। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। কোন দেশকে পরোয়া না করেই প্রত্যাঘাতের পথে হেঁটেছে ভারত, স্পষ্ট করে দেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে। কারণ আজকের ভারত আত্মনির্ভর, সংঘাতের আবহে আরো শক্তিশালী। লখনৌয়ে ব্রহ্মসের নতুন ইউনিটের উদ্বোধন করে হুঙ্কার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর। আগামী দিনে ভারত সামরিক ক্ষেত্রে আরো শক্তিশালী হবে, এমনটাই বার্তা দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী। हम किसी भी परिस्थिति में रहें, यह देश चलता रहेगा और हमारा काम नहीं रुकेगा। किसी भी स्थिति में हमारा संवाद
नहीं टूटेगा। সেনাকে আরও শক্তিশালী করতে এবার লখনৌয়ে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র তৈরি নতুন কারখানা। জাতীয় প্রযুক্তি দিবসে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের নতুন ইউনিটের ভার্চুয়ালি উদ্বোধন করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সূত্রের খবর, বছরে 80 থেকে 100টি ক্ষেপণাস্ত্র তৈরির লক্ষ্যমাত্রা। 2021 সালে কারখানাটির শিলান্যাস করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি হবে ক্ষেপণাস্ত্র ব্রহ্মোস। ব্রহ্মোসের নতুন ইউনিটের জন্য খরচ 300 কোটি টাকা। ভারতের ব্রহ্মাস্ত্র ব্রহ্মোস, যার রেঞ্জ 290 কিলোমিটার, গতি 4170 কিলোমিটার প্রতি ঘন্টা, শত্রুর রেডারকে ফাঁকি দিতে সক্ষম। আগের চেয়ে আরও বেশি ক্ষিপ্র। রাফালে ইতিমধ্যেই জুড়েছে ব্রহ্মোস। डॉक्टर एपीजे अब्दुल कलाम ने यह कहा भी था, दुनिया कमजोरों का नहीं बल्कि शक्तिशाली का सम्मान करती है। उनका विजन था कि हमें अपनी ताकत को और मजबूत करना होगा। जब तक कोई देश ताकतवर नहीं होगा, दुनिया उसका सम्मान नहीं करेगी। রাজনাথের মুখে যোগীর ভূয়সী প্রশংসা। আগামী দিনে ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়িয়ে উত্তরপ্রদেশ দেশের রোল মডেল হয়ে উঠবে, বার্তা প্রতিরক্ষা মন্ত্রীর। যোগী আদিত্যনাথের দাবি, तो कम से कम पाकिस्तान वालों से पूछ लेना चाहिए कि ब्रह्मोस मिसाइल की ताकत क्या है। आतंकवाद कुत्ते की पूंछ है जो कभी सीधी होने वाली नहीं, जो प्यार की भाषा मानने वाली नहीं है। उसको उसकी भाषा में जवाब देने के लिए तैयार होगा। और इस दिशा में भारत ने ऑपरेशन सिंदूर के माध्यम से दुनिया को एक संदेश दे दिया है। ব্রহ্মোস শুধু ক্ষেপণাস্ত্র নয়, শত্রুপক্ষের কাছে একটা অভিশাপ। ধারে ভারে স্পষ্ট বুঝিয়ে দিলেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আরো একটা বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে কোণঠাসা করতে ভারতের আরো কড়া পদক্ষেপ। রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানের মুখোশ খোলার প্রস্তুতি ইতিমধ্যেই নিয়ে ফেলেছে ভারত। নিরাপত্তা পরিষদে প্রতিনিধি দল পাঠাচ্ছে ভারত। সন্ত্রাসবাদে পাক মদতের প্রমাণ তুলে দেবে ভারত, এমনটাই বলছে সূত্র। জঙ্গি নেতাদের শেষকৃত্যে পাক সেনা আধিকারিক, পাকিস্তানের একাধিক প্রশাসনিক কর্তা উপস্থিত ছিল। আমরা যে ছবি আপনাদেরকে আগেই দেখিয়েছি, এবার ভারতীয় সেনার তরফ থেকেও নাম সহ সেই ছবি প্রকাশ করা হয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চট্টোপাধ্যায়। অনিক বাবু, এই যে ছবি, এই ছবি বিশ্বমঞ্চে ভারতের কত বড় হাতিয়ার হতে চলেছে? অনিক বাবু শুনতে পাচ্ছেন? অনিক বাবু, এই যে ছবি, মানে যে ছবি এর আগে আমরা দেখিয়েছিলাম, ভারতীয় সেনার তরফ থেকেও প্রকাশ করা হয়েছে যে একজন জঙ্গি বা একাধিক জঙ্গি মারা গেছে, সেখানে পাকিস্তান সেনার একাধিক শীর্ষস্তরের আধিকারিক ইউনিফর্ম পরে উপস্থিত, পাকিস্তান প্রশাসনিক কর্তারা উপস্থিত, গান স্যালুট দেওয়া হচ্ছে, পাকিস্তানের জাতীয় পতাকা দিয়ে কফিন মোড়া হচ্ছে, জাতীয় সঙ্গীত বাজছে। এই ছবি বিশ্বমঞ্চে ভারতের কাছে কত বড় হাতিয়ার? দেখুন, এটা ভারতের খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই যে দল পাঠাচ্ছে ভারত নিরাপত্তা পরিষদে, এবং সেখানে প্রমাণ সহ ছবি সহ সেখানে তুলে ধরা হবে আন্তর্জাতিক মঞ্চে যে পাকিস্তান একটা সন্ত্রাসবাদী রাষ্ট্র। সন্ত্রাসীদের সেখানে পাকিস্তানের টপ আর্মি অফিসাররা সেখানে গিয়ে গান স্যালুট দেয়, সেখানে জাতীয় পতাকা পাকিস্তানের মুড়ে তাদেরকে সম্মান প্রদর্শন করা হয়। এই ছবি যে আন্তর্জাতিক মঞ্চে ভারত তুলে ধরার প্রয়াস নিয়েছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটা যেটা হবে, আন্তর্জাতিক মহলে আরেকবার বার্তা যাবে যে পাকিস্তান সন্ত্রাসবাদী রাষ্ট্র এবং পাকিস্তান বরাবর এবং এখনো সন্ত্রাসকে মদত দিয়ে চলেছে। ফলে নিরাপত্তা পরিষদে এই যে ভারতের এই যে পদক্ষেপ ভারত নিতে চলেছে, সেটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ক্ষেত্রে। ধন্যবাদ অনিক বাবু। 6 মে রাতে অপারেশন সিঁদুর ভারতের, আর সে রাতেই পেহেলগাঁও গণহত্যার বদলা নিয়ে নিয়েছে নয়াদিল্লি। পাকিস্তানের 9টি জঙ্গি ঘাঁটিতে মিসাইল স্ট্রাইক করা হয় পরপর। খতম হয় মাসুদ আজহারের ভাই শালক সহ গোটা পরিবার। খতরনাক 5 জঙ্গির তালিকাও দিয়ে দিয়েছে ভারত। জঙ্গি শেষকৃত্যে পাক সেনা ইউনিফর্ম পরে, সেই ছবিও আন্তর্জাতিক মঞ্চে ভারতের হাতিয়ার।
6 মে গভীর রাত, আচমকা 9 জঙ্গি ঘাঁটিতে প্রত্যাঘাত ভারতীয় বায়ুসেনার। মুহূর্তে ধ্বংস লাহোর লাগোয়া মুরিদকে ঘাঁটি, লস্করে তাইবার উইং মার্কাজে তৈবার ঘাঁটি। নিহত খতরনাক জঙ্গি আবু জুন্দাল ওরফে মুদাসসর খাদিয়া খাস। মুরিদকের মার্কাজ তৈবার দায়িত্বে ছিল আবু। নিহত আবুকে গার্ড অফ অনার দেয় পাক আর্মি। কফিনে ফুল চড়ান পাক সেনাপ্রধান ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। শেষকৃত্যের দায়িত্বে ছিল কুখ্যাত জঙ্গি নেতা হাফিজ আব্দুল রফ। শেষকৃত্যে ছিলেন পাক সেনার লেফটেন্যান্ট জেনারেল ও পাঞ্জাব পুলিশের আইজি। বহালপুরের মার্কাজ সুবহান আল্লাহতেও এয়ার স্ট্রাইক করে ভারত। জৈশে মোহাম্মদের জঙ্গি তৈরি স্কুল গুড়িয়ে দেয় বায়ুসেনার মিসাইল। এখানেই খতম হাফিজ মোহাম্মদ জামিল, পরিচয় মাসুদ আজহারের সবচেয়ে ছোট শালক। বাহাবালপুরের মার্কাজ সুবহান আল্লাহর দায়িত্বে থাকা হাফিজি তরুণদের জঙ্গি তৈরি করত। জৈশের হয়ে টাকা তোলার দায়িত্বেও ছিল। বাহাবালপুরের মসজিদের স্ট্রাইকে 10 জনের বেশি পরিজনকে হারিয়েছে মাসুদ আজহার। হাফিজের মতো মাসুদের আরেক শ্যালকও খতম ওই এক স্ট্রাইকেই। নাম মোহাম্মদ ইউসুফ আজহার ওরফে উস্তাদজি ওরফে মোহাম্মদ সেলিম ওরফে ঘোষি সাহেব। জৈশের অস্ত্র অনুশীলনের দায়িত্বে ছিল। জম্মু কাশ্মীরে বেশ কিছু সন্ত্রাসবাদী হামলার নেপথ্যে। কান্দাহারের সেই IC 814 অপহরণ মামলার ওয়ান্টেড। লস্করের খালিদ ওরফে আবু আকাশা জৈশে মোহাম্মদের মোহাম্মদ হাসান খানকেও নিকেশ করেছে ভারতীয় মিসাইল। দূর থেকে হলেও নিখুঁত নিশানা। জঙ্গিদের কোমর ভেঙে জবাব ভারতের। পেহেলগাঁও হামলার যোগ্য জবাব। সন্ত্রাসবাদের টুটি টিপে মার। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।